এই আমল যদি তুমি করো, আসলেই আল্লাহ তোমাকে জিন থেকে, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবেন। আয়াতুল কুরসির ব্যাপারে নবীজির সাহাবা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা, উবাই ইবনে কাবকে নবীজি প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, উবাই, আল্লাহর কিতাবে সবচেয়ে কোন আয়াতটা বেশি মর্যাদাপূর্ণ? হযরত উবাই জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, অথবা বললেন আমি জানি না। ফারাদ্দাদাহা মিরারান, নবীজি বারবার তাকে বলতে লাগলেন, উবাই, কোন আয়াতটা কোরআনের মধ্যে শ্রেষ্ঠ বলো। তো উবাই এক পর্যায়ে বললেন আয়াতুল কুরসি, নিজে থেকেই বললেন। নবীজি হযরত উবাইকে বললেন, উবাই, আল্লাহ তোমার এলেমের মধ্যে বরকত দান করুন, কারণ তুমি যেই কথাটা বলছো এই কথাটা একদম সত্য। এরপর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর শপথ যার হাতের মধ্যে আমার জান, ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসির একটা ঠোঁট আছে এবং দুইটা, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট, ওয়া লিসানান একটা জিহ্বা, এই জিহ্বা এবং দুই ঠোঁটের মাধ্যমে তুকদ্দিসুল মালিকা ইনদা সাকাল আরশি, আল্লাহর আরশের দুইটা পায়া আছে, এই দুই পায়ার মধ্যে আয়াতুল কুরসি ঝুইলা আছে, ওখান থেকে আল্লাহর 24টা ঘন্টা প্রশংসা করতেছে। নবীজি বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট আছে, এই ঠোঁটের মাধ্যমে এবং জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে আরশের দুইটা পায়ার মধ্যে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে। নাম কি এটার? আয়াতুল কুরসি। এই উবাই ইবনে কাবের ছেলের নাম হলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, আমার বাবা আমাকে একদিন বলে, আব্দুল্লাহ, আমার খেজুরের একটা পাত্র আছে, খেজুরের থলে, এই পাত্রটা আমি প্রতিদিন বারবার গিয়ে দেখি, দেখার পর দেখি আমার খেজুর কমে যায়। হযরত আব্দুল্লাহ বলেন, ফাকানা আবি ইয়াতাআহাদুহু, আমার বাবা গিয়ে খেজুর চেক করার পর ফাওয়াজাদাহু ইয়ানকুস, খেজুরের দিকে তাকায় দেখে খেজুর কমে যায়। হযরত আব্দুল্লাহর বাবা উবাই ইবনে কাব বলেন, আমি অবাক হয়ে গেলাম, প্রত্যেকদিন আমার খেজুর কমে কিভাবে। এক রাতে হাওসাহু যাতা লাইলা, উনি পাহারা দেওয়া আরম্ভ করলেন, দেখি রাতের বেলা কোনো চোর আইসা আমার খেজুর চুরি করে কিনা। হযরতে উবাই বলেন, রাতের বেলা আমি পাহারাদারি আরম্ভ করলাম, ফাইদা হুয়া বিদাব্বাতিন শাবিহিল গুলামিল মুহতালিম, যুবক, এই যুবকের মতো একটা জন্তু দানব আসছে চুরি করার জন্য। আমি অবাক হয়ে গেলাম, এই জন্তু দানবকে দেখা যখন দেখলাম আমার খেজুরের থলের মধ্যে হাত দেয়, ওই অবস্থায় ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাস সালামা, সে সালামের জবাব নেয়। জবাব নেওয়ার পর আমি তাকে বললাম, মা আনতা জিন্নিয়ুন আম ইনসিয়ুন, তুমি কি জিন নাকি মানুষ? ওই জন্তু জবাব দেয়, জিন্নিয়ুন, আমি হলাম একজন জিন। হযরত উবাই জিন শোনার পর তাকে বললেন, না বিলনি ইয়াদাকা, তোমার হাতটা বাড়ায়া দাও। জিন তার হাত বাড়ায়া দেয়। উবাই বললেন, আমি তার হাতের মধ্যে স্পর্শ করলাম, মুসাফা করলাম, করার পর দেখলাম ফাইদা ইয়াদু কালবিন ওয়া শারু কালবিন, তার হাত কুকুরের হাতের মতো মনে হয়, আর চুলগুলা, পশমগুলা কুকুরের পশমের মতো মনে হয়। আমি অবাক হয়ে গেলাম। আমি প্রশ্ন করলাম, হা কাদা খুলিকল জিন,
কিরে জিন তোরে কি এমন ভাবেই বানায় যে তোদের পশম কুকুরের মতো, হাত কুকুরের মতো? এই কথা শোনার পর জিন হযরতে উবাইকে জবাব দেয়, এ উবাই, লাকাদ আলিমতাল জিন্না, তুমি কি জিন জাতিকে জানো? মা ফিহিম আশাদ্দু মিন্নি কুওয়া, জিনের মধ্যে আমি হলাম সবচাইতে শক্তিশালী, এই জন্য আমার আকার আকৃতিটা একটু ভয়ঙ্কর। হযরতে উবাই এবার তাকে বললেন, ফামাল্লাযী ইউজিরুনা মিনকুম, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে তোমাদের থেকে আমরা বাঁচতে পারবো, নিরাপদ থাকতে পারবো? জিন এবার জবাব দেয়, হ্যাঁ, একটা আয়াত আছে, এই আয়াতটা হলো হাদিহিল আয়াত, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি নামক আয়াতটা তুমি তেলাওয়াত করবা, আল্লাহ পাক তোমাকে জিন জাতি থেকে হেফাজত করবেন। জিন শিখিয়ে দিস। ফাগদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উবাই সকালবেলা আল্লাহর নবীর কাছে গিয়ে ব্যাপারটা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা এমন এমন ঘটনা, কি ব্যাপার? আল্লাহর নবী কয়, উবাই, সাদাকাল খবিস, খবিস তোমাকে সত্য বলেছে। কি বলছে? খবিস তোমাকে সত্য বলেছে। খবিসের কাম মিথ্যা বলা, কিন্তু কালকে তোমাকে সত্য বলেছে। সুবহানাল্লাহ। আহা, খবিস তোমাকে সঠিক আমল শিখিয়ে দিছে, কথা সত্য। এই আমল যদি তুমি করো, আসলেই আল্লাহ তোমাকে জিন থেকে, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবেন।